আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম মেলাতে। আর এটা হচ্ছে সোনারগাঁ জাদুঘরের মেলা। আর মেলা সম্পর্কে আমার আপু ভাইয়াদের বিশেষ করে বিশ্লেষণ করার কিছুই নেই। কারণ আপনারা সবাই কম বেশি মেলাতে ঘুরেছেন। তো আমি অবশ্য খুবই কম ঘুরেছি। আজকে আসলাম আর একদিন অন্য একটা মেলাতে গিয়েছিলাম, তাও খুব অল্প সময়ের জন্য। তো আজকে আসলাম, ভাবলাম একটু দেখি মেলাতে কি কি আছে। আর মেলাতে সাধারণত যা কিছু আছে তা আপনারা কম বেশি সবাই দেখেছেন। তো এটা হচ্ছে একটা বিয়ের ফটোগ্রাফি। আগেকার দিনে কিভাবে বিয়ে হতো, কিভাবে বরকে পান খাওয়াতো, পিঠা আপ্যায়ন করতো, বউ কিভাবে নিয়ে যেত ইত্যাদি, যেগুলো আমরা সবাই কম বেশি জানি। তো খুবই সুন্দর লাগছিল। আমি এটাও একটু ক্যামেরা করে নিলাম। আর এই মেলাতে আমি বেশিক্ষণ ছিলাম না, কারণ আমার কাছে ভালো লাগতেছে না। অনেক বেশি শব্দ আর মিউজিক, অনেক কনসার্টের শব্দ, এগুলো আমার একদমই ভালো লাগতেছে না। অনেক বেশি মাথা ধরে যায় এগুলা। তো আমি একটুখানি ঘুরে চলে গেলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই লেকের পাড়টা। এইখানে আমি আরও আগেও আসছিলাম কয়েকবার। এখানে এসে বসে থাকি, চতুর্দিকটা অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে এটা অনেক সুন্দর করে সাজিয়েছেন। এত বেশি একটা জিনিস মানে সাজালে কেমন একটু গর্জি হয়ে যায়। এটা অনেক সিম্পলভাবে সাজিয়েছেন, ডেকোরেশন করেছেন অনেক সুন্দর করে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই সাইডে একটু নীরব পরিবেশ, এত শব্দ নাই, সেজন্য একটু হাঁটতেছি এই সাইডে। আমার কাছে এই সাইডটা অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এই সাইডে অনেক যানজটের কোনো শব্দ নাই, কোনো মানুষের শব্দ নাই। আর এই সাইডটা হচ্ছে হাতের বাম পাশে, এটা কনসার্টের জন্য রেডি করা। আর এখন কনসার্ট শুরু হয় নাই, 5টার পর থেকে শুরু হবে। তো এখানে শুনলাম 5টার পর থেকে নাকি টিকিট লাগে না, আর 5টার আগে টিকিট লাগে। সেটা আমি শিওর না, এখানকার লোক থেকে শুনলাম। যাই হোক, এই সাইডটা কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? খুব সুন্দর করে সাজিয়েছে। তো দেখি ওই সাইডে কি আছে, চলেন আপনাদের সাথে পুরো মেলাটা একটু ঘুরে দেখি। এইদিকে মৃৎশিল্প, হস্তশিল্প, কারুশিল্প, তাঁত শিল্প, মানে বিভিন্ন শিল্পীদের ছবি দেওয়া আছে। তো এগুলো একটার পর একটা দেখে দেখে চেনা যায়। আর এই সাইডে হচ্ছে বাদ্যযন্ত্রের দোকান। আমি এর ফাঁকে একটু বাজিয়ে দেখলাম যে কেমন বাজে। আমাদের কামিজ নিয়ে বাতাস কিছু যাবে না। আমি দেখতেছি কিছু নেওয়া যায় কিনা, কিন্তু এখানকার জিনিসপত্র মনে হচ্ছে যে অনেক অনেক দাম। তো আমি এই সেটটা দেখছিলাম যে এটা অনেক বেশি দাম। এটা নাকি 250 টাকা বলতেছে। তো এটা আমি আর নেই নাই। এদিকে ছোট ছোট কানের দুলের বা বিভিন্ন গহনার কালেকশন, আমি এগুলো দেখতেছি নেওয়া যায় কিনা। এগুলাও
এগুলা কি? আর এটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ লাগছে আমার কাছে। আরও কয়েকটা জিনিস আকর্ষণ লাগছে। এটা হচ্ছে তাঁত শিল্প। তো উনি তাঁতের কাজ করতেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি। যিনি তাঁতের কাজ করছিলেন উনি উঠে গেছেন কি একটা কারণে, তো উনি হিসাব করতেছিলেন। আর এইটা হচ্ছে, আচ্ছা বেত শিল্পকে কী বলে? বেত শিল্পকে কী বলে আমি জানি না। আর এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। উনি অনেক সুন্দর করে প্রিন্টার করতেছে, অনেক সুন্দরভাবে ছবি আঁকতেছে। এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। উনি দেখতে পাচ্ছেন উনি কিছু বলেন নাই। তো ভাবলাম যে ভিডিও করতে কোনো অসুবিধা নেই, তো সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। খুব নিখুঁতভাবে উনি কাজ করতেছেন, অনেক সুন্দরভাবে এই ছবিটা করাটা অনেক বেশি ভালো লাগছিল। ও তো উপরেরটা করছে, ওইটা অনেক বেশি সুন্দর। তারপর এটা একটা নিয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে দেখছি। আমি তাকে তোমার চিন্তা আছে তো এটা একটা নিয়ে নিলাম। আমি দেখে নিচ্ছি এটা বেশি দেখুন যেটা টাইট, তো এটা নিয়ে নিলাম। কি সুন্দর বাচ্চাদের খেলনা, কিন্তু আমার তো বাচ্চা নেই, সেই জন্য আর নেওয়া যাবে না। আর এই ছোটো ছোটো মাটির খেলনাগুলো অনেক অনেক সুন্দর লাগতেছিল, অনেক বেশি সুন্দর এগুলা। আর এই সাইডে হচ্ছে কাপড়ের স্টল। কাপড়ের স্টলে যাব না, তাহলে মেলাতে একই রকমের কাপড় থাকে প্রত্যেকটা স্টলে, আমরা সবাই কম বেশি জানি। তো এগুলো হচ্ছে পিতলের গয়না না সরি, পিতলের আসবাবপত্র। গয়নাগাটিও আছে, যে এগুলোই হচ্ছে গয়না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।